প্রথমে আমি তাদেরকে সালাম দিতে চাই, হাজারো সালাম। 71 জয় বাংলা সৈনিকদের পক্ষ থেকে, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের পক্ষ থেকে, সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে, যারা বাংলাদেশকে ধারণ করে সবার পক্ষ থেকে আপনাদেরকে হাজারো স্যালুট। আমার সেই সকল সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের প্রতি রইল অপূরন্ত ভালোবাসা। যারা এই বিজয়ের মাসে 14ই ডিসেম্বরে আপনারা রাজাকারদেরকে জুতা নিক্ষেপ করছেন এবং কি সেখানে যারা বিজয় হয়েছে তাদেরকে চকলেট থেকে শুরু করে বিভিন্ন গিফট আপনারা উপহার দিচ্ছেন। আপনাদের ব্যক্তিগত উদ্যোগে নিজের ফলের টাকা খরচ করে এই আয়োজন করছেন, আপনাদের জন্য রইল হাজারো ভালোবাসা। যারা গতকালকে আপনারা এই কাজটা করছেন, 71-এর পক্ষের শক্তি হিসেবে, বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে পাকিস্তানি রাজাকারদেরকে ইনকলাব মঞ্চ করে দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে, হাজারো স্যালুট। এভাবে গর্জে উঠবে সারা বাংলাদেশে, প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়। বাংলার মানুষ বুঝে গেছে 5ই আগস্টের পর থেকে এই বাংলাদেশে বর্তমানে কারা ক্ষমতা পরিচালনা করতেছে। একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, একের পর এক মুক্তিযুদ্ধের গলায় জুতা পরানো, তাদেরকে কারাগারে বন্দি করে তাদেরকে মৃত হয়ে কারাগার থেকে বের করানো, সেটার প্রতিবাদে গর্জে উঠছেন, আপনাদেরকে হাজারো স্যালুট। দেখতে থাকেন আর সর্বোচ্চ শেয়ার করবেন, অপুরন্ত ভালোবাসা দিয়ে যাবেন এই ভাই বোনদেরকে। দেখতে থাকুন। রাজাকারদের জুতা মেরে খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। রাজাকারদের বারবার জুতা মারতে হবে, আমরা এটাই যাচ্ছি। দূরে লাগাইছি। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। সেই ভালো লাগাটা কেন? এটা আমাদের স্বাধীনতার সময় তারা বিরোধিতা করে রাজাকার করেছে, করার পরে আমাকে দেশটা অচল করে দিছে। গিফট পাইছি, সেটার জন্য অনেক হ্যাপি লাগতেছে। ঘৃণা, তারা তো দেশের সাথে ভালো করে নাই, বিশ্বাসঘাতকতা করেছে। খুবই ভালো যোগ যে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের পর পর যে মুক্তিযুদ্ধের মানে স্মৃতিকে বিস্তৃত করার একটা মানে ধারাবাহিক প্রক্রিয়া চলছে। তো এই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে এই সময়টাতে আসলে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করা বা জাগিয়ে রাখার যে উদ্যোগগুলো বেশি করে নেওয়া উচিত বলে আমি মনে করি। সুতরাং এই ধরনের এই উদ্যোগটা খুবই ভালো। যারা আসবে তারা একটি করে জুতা নেবে, জুতা করে রাজাকার ঘৃণাস্তম্ভে নিক্ষেপ করবে। যারা এটা লাগাতে পারবে তাদের জন্য রয়েছে আমাদের আকর্ষণীয় গিফট এবং ঘৃণাস্তম্ভ, এই যে ঘৃণা বোর্ডে রয়েছে রাজাকার নিয়ে শব্দ লেখার জন্য রয়েছে ঘৃণা বোর্ড। আমরা এটার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং দেশবাসীকে আমরা উদ্বুদ্ধ করতে চাই। যখন মহান মুক্তিযুদ্ধের মাসে যখন পাক হানাদার বাহিনীর পরাজয় সুনিশ্চিত, তখন পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য এদেশের সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, কবি, সাহিত্যিকদেরকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। তারা চেয়েছিল স্বাধীনতার পর যাতে বাংলাদেশ ফুলে ফলে সুজলা সফলা শস্য শ্যামলে একটি স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে না পারে, এবং তারই নীলনকশার অংশ হিসেবে তারা এদেশ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। আমরা আজকে সেই বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেছি, সারা দেশব্যাপী সবাই করতেছে, এবং আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে মাফ করে দেখ, তাদেরকে জান্নাতের বাগিচা দাখিল করুক, এবং আমরা যাতে তরুণ প্রজন্ম এই রাজাকারদের প্রতি, পাক হানাদার বাহিনীর প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি যাতে তাদের চেতনা থাকে, রাজাকারদের প্রতি যাতে ঘৃণা থাকে, তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই আয়োজন করেছি। কি দেখলেন তো? জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ বাংলাদেশ মিডিয়াতে এগুলো প্রচার হয় না, যাতে করে সারা বাংলাদেশে প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকের জায়গা থেকে নিজ উদ্যোগে 71-এর পক্ষের শক্তি হিসেবে, বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে 71 পরাজিত শক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, গর্জে ওঠে। এভাবে গর্জে উঠবে সারা বাংলাদেশে। রাজাকার বংশের সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। এবারের বিজয়ের পরবর্তীতে বর্তমানে এই বাংলাদেশে ছোট থেকে বড় সকল ধরনের রাজাকার বংশের সন্তানদেরকে বলতে চাই, তোমরা এই বাংলার মাটিতে আর কখনো সামনে 500 বছরও তোমরা এখানে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ বলতে পারবে না, বলার সুযোগ থাকবে না। কারণ তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো পেটের ভিতরে আছে, সামনে বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করবে, তাদেরকেও আবু সাইদ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের অপেক্ষা, দেখা হচ্ছে শীঘ্রই তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। বিজয় আসবে। এই বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে এই বাংলার মাটিকে রক্ষা করতে হবে। সবাই সবার জায়গা থেকে গর্জে ওঠো।